এই নিন 500 টাকা, আপনার কাজে লাগবে। আরে তুই ক্যামেরা স্টার্ট করিসনি, ভিডিও বানা। হ্যাঁ বানাচ্ছি। এই নিন আঙ্কেল 500 টাকা, আপনার কাজে লাগবে। ধন্যবাদ মা, এই টাকাটা আমার দরকার ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি রেখে কাট করে। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি আসি। দেখ কি সুন্দর ভিডিও হয়েছে তোর। আরে হ্যাঁ, ভিডিওটা তো খুব ভালো হয়েছে। চল এবার অন্য কোথাও গিয়ে ভিডিও বানাই। চল। দাদা, আমার খুব খিদে পেয়েছে, আমি এই কোটা থেকে একটা বিস্কুট দেবো? হ্যাঁ নাও। আরে ওই দেখ, আমরা ওই ভিখারিটাকে হেল্প করলাম, আর ওই ভিখারিটা এখন অন্য ভিখারিকে হেল্প করছে বিস্কুট দিয়ে। ধন্যবাদ দাদা। এই যে ভাই, শোনো, এটা তুমি রাখো। 500 টাকা? আরে বাবা, এটা তো 500 টাকার কর করে নেবো। এটা আমি রেখে দেবো? হ্যাঁ তুমি রেখে দাও। দাদা, এই 500 টাকায় আমার 4-5 দিন পেট ভরে খাওয়া হয়ে যাবে। ধন্যবাদ দাদা, আমি আসছি। আরে এই বুড়োটা তো আমাদের সামনে আমাদের দেওয়ার টাকাই ভিখারিটাকে দিয়ে দিল। এটা কিন্তু খুব অপমান হলো আমাদের। তারা এই বুড়োটাকে আমি দেখি। চল আমার সাথে। কি রে বুড়ো, আমি তোকে টাকাটা দিলাম যাতে তোর হেল্প হয়, আর তুই কিনা ওই টাকাটা ভিখারিটাকে দিয়ে দিলি। কি অনেক টাকা হয়ে গেছে নাকি তোর? দেখো মা, ওই টাকাটা আমার থেকে ওর বেশি দরকার, তাই আমি ওকে দিয়ে দিই। আচ্ছা, তাহলে এটা করে তুই এটাই বোঝাতে চাইছিস যে তোর কাছে অনেক টাকা আছে আর আমরাই গাধা যে তোকে টাকাটা দিলাম? না মা, সেরকম কোনো ব্যাপার না। আসলে ওই টাকাটা আমার প্রয়োজন ছিল। আরে ভাই, তুই বুঝছিস না, এই বুড়োটা আমাদের সামনে আমাদের টাকা অন্য একজনকে দিয়ে দিল। মানে ও এটাই প্রমাণ করতে চাইলো যে ও গরিব হলেও আমাদের টাকার কোনো প্রয়োজন নেই। তুই না সারাদিন কাজ করে 500 টাকা ইনকাম করতে পারবি। দেখো মা, তোমরা হেল্প করতে না চাইলে করো, কিন্তু ওই টাকাটা ওর বেশি প্রয়োজন ছিল, আর তোমাদের টাকাটা ঠিকঠাক জায়গাতেই পৌঁছে। আর মা, ওই টাকাগুলো দিয়ে ও 4-5 দিন খেতে পারবে, আর তার জন্য যে আশীর্বাদ করবে তার ফল তুমিও পাবে। দেখ, আমাদের টাকা ওর আশীর্বাদের দরকার নেই। আমরা এগুলো রিলস বানাই, আর তার জন্যই আমরা তোকে হেল্প করেছিলাম, কারণ আমাদের কন্টেন্ট। আর দেখো মা, ওই জন্য আমি টাকাটা নিলাম যাতে তোমাদের ভিডিওটা ভালো হয়। ওই টাকাটা আমার কোনো প্রয়োজন ছিল না। বাবা, অহংকার দেখেছিস বুড়ো, যেন কত বড় লোক নিজে। আসলে ও এটাই বোঝাতে চাইলো যে আমরা টাকা দিয়ে ওকে হেল্প করিনি, উল্টে ওই টাকাটা নিয়ে আমাদের হেল্প করেছে। এই বুড়ো, তুই করিস তো সামান্য চা বিক্রি, তুই যে খুব বড় লোক ভাবিস নাকি? আমরা না চাইলে এখানে দাঁড়িয়ে তোকে কিনে দিতে পারি। দাদা, তোমার হলো? এবার যাওয়া যাক তাহলে। হ্যাঁ মা, আজকের মতো এখানেই থাক, চল এবার। ভাই, আরে বাবা, চাওয়ালার ভাই ফরচুনে নিয়ে ঘুরছে। কেন, থাকতে পারে না নাকি? আঙ্কেল, আপনার কাছে যখন এতই টাকা আছে, তাহলে আপনি এরকম চা বিক্রি করছেন কেন? আরে আপনারা ভুল ভাবছেন, আমার দাদা একজন রিটায়ার্ড আর্মি অফিসার। ওনার ফাঁকা বসে থাকতে ভালো লাগে না, তাই উনি এই চা দোকানটা চালান। আর এখান থেকে যা টাকা ইনকাম হয় উনি সমস্তটাই গরিবদেরকে দান করেন, যাতে ওই গরিবদের হেল্প হয়ে যায় আর ওনার সময়টাও কেটে যায়। সরি আঙ্কেল, আমরা অ্যাকচুয়ালি আপনাকে গরিব ভেবেছিলাম, তাই আপনাকে হেল্প করতে এসেছিলাম। দেখো মা, যদি কাউকে সাহায্য করতে চাও তাহলে মন থেকে করো, লোক দেখানোর জন্য করো। আমি প্রথমে ভাবলাম তুমি খুব ভালো মানুষ, লোকের হেল্প করতে চাও, কিন্তু তুমি এগুলো সব তো ভিডিও বানানোর জন্য করো। আঙ্কেল সরি, আমাদের ক্ষমা করে দিন। আমি বলছি না যে তোমার ভিডিও বানানোটা ভুল। মানুষ যতক্ষণ না গরিবদের সাহায্য করতে দেখবে ততক্ষণ কি করে অনুপ্রেরণা পাবে অন্যকে সাহায্য করবার? আমি শুধু